সাসিনা শরীফের মরম পীর সাহেব শাস্ত্রী মৌলানা শেখ মোহাম্মদ মহিবুল রহমতুল্লাহ এর স্মরণে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে কুমিল্লা দারুস সুন্নাত মুখলিসিয়া দিনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাততলা চেয়ারম্যান বাড়ি সংলগ্ন আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে মাহফিলের আয়োজক, এই প্রতিষ্ঠানের মুখলিসিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ মুফতি নজরুল ইসলাম সারি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান সাসিনা শরীফ হযরত পীর সাহেব কবরার সুযোগ্য জামাতা, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর আল্লাহ হাফেজ মাওলানা ডক্টর মুহুল আমিন সাহেব মাদ্রাসার আলিম। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি এসেছিলেন হযরত মাওলানা মুফতি শামসুল আলম মুহাব্বিব সাহেব, হযরত মাওলানা কবি মাহমুদুর রহমান সাহেব, হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব, হাফেজ মোহাম্মদ দেওয়ান হোসেন সাহেব, হাফেজ মাওলানা কারি নুরুল্লাহ মুজাদ্দিদি, হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব, হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জসিম উদ্দিন সরকার সাহেব, সহসভাপতি হাফেজ কল্যাণ ফাউন্ডেশন, হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব মুদির চান্দাহাটা হাজি সফর আলী দিনিয়া মাদ্রাসা, আরো হাজারাত ওলামায়ে কিরাম, সম্মানিত এলাকাবাসী, জিন্দার মুসলমান ভাইরা, আমার উস্তাদ হযরত জনাব মাশরাফি আব্দুল হাকিম সাহেব, সদর দক্ষিণ উপজেলার সম্মানিত সভাপতি এবং এই এলাকার সম্মানিত সাবেক ওয়ার্ড কমিশনার জনাব মাহবুব রহমান মাহবুব সাহেব, আরো সম্মানিত সদীবৃন্দ, এলাকার যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যিনি আজকে এই জান্নাতি বাগানের মধ্যে আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? সবাই কোন খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো দরুদ ও সালাম শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন সরদার দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের উপরে, যার উসিলায় এই পৃথিবীতে আমাদেরকে ইহুদি না বানিয়ে, মুশরিক না বানিয়ে, মুনাফিক না বানিয়ে, অগ্নি পূজক না বানিয়ে, মূর্তি পূজক না বানিয়ে আল্লাহর এই জমিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য আকাশ বাতাস মুখরিত করে আরেকবার কালেমাতুর শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি মুসলমান? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য, এই সাত আসমান আমাদের জন্য, এই জমিন আমাদের জন্য। এই পৃথিবীর মধ্যে যত গাছ, পশু পাখি, যত নাজ নিয়ামত, যত আয়োজন, সমস্ত আয়োজন একমাত্র এই পৃথিবীর মধ্যে মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানিত জাতি কে? সবথেকে সম্মানিত জাতি হলো মানব জাতি, ইনসান। আলহামদুলিল্লাহ বলেন। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, জেনে রেখো এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছি। বনের টাইগার, বনের বাঘ যারা, তাদের সৌন্দর্য দিয়েছি। বনের হরিণদেরকে সুন্দর করে বানিয়েছি।
আমি ময়ূরকে সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত জাতের পাখি তৈরি করেছি, কত পশু তৈরি করলাম। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে মানব জাতিকে তৈরি করেছি। যেরকম সুবহানাল্লাহ। এই মানব জাতি এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত জাতি। এই মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী সাধারণ কোন নবী নয়। এই পৃথিবীর মধ্যে যত নবী আসছেন, যত নবী এসেছেন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজিকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর নবী, ও দয়াল নবী, ও প্যারা নবী, ও উম্মতের কান্ডারি, ও দু জাহানের নবী, আমি আল্লাহ পাক আপনাকে শুধু পৃথিবীর নবী করে প্রেরণ করি নাই, আমি আল্লাহ পাক আরশাদিমের নবী করে আপনাকে প্রেরণ করেছি, সাত আসমানের নবী করে প্রেরণ করেছি, এই পৃথিবীর নবী করে প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশাদিম থেকে শুরু করে আলমে লাহুত, আলমে নাসুত, আলমে জাবারত, আলমে মালাকুত, এই সাত আসমান, জমিন, সাগর, মহাসাগর, আমার সৃষ্টি জগতের মধ্যে যতগুলো জগৎ আছে, আমি আল্লাহ পাক সমস্ত জগতের মালিক, আমি আল্লাহ পাক সমস্ত জগতের সৃষ্টিকর্তা। ও আমার নবী, আমি যতগুলো জগতের সৃষ্টি করতাম, আমি আল্লাহ পাক ততগুলো জগতের নবী করে আমি আপনাকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আরশাদিমকে যদি প্রশ্ন করা হয়, হে আরশাদিম, তোমাকে কি দিয়ে তৈরি করা হলো? লৌহে কলমকে যদি প্রশ্ন করা হয়, এই লৌহে কলম তোমাকে কি দিয়ে তৈরি করা হলো? কুরসিকে যদি প্রশ্ন করা হয়, তোমাকে কি দিয়ে তৈরি করা হলো? সাত আসমানকে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে কি দিয়ে তৈরি করা হলো? লৌহে কলম, আল্লাহর আরশাদিম, আরশ, কুরসি সব কিছু বলবে, কে তুমি আমাদেরকে প্রশ্ন করো? আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে, অতি মায়া করে, আল্লাহ পাক রহমতুল লিল আলামিন, দয়াল নবী, প্যারা নবী, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুসিনাত মুবারক থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব যখন জমিনে আসলেন, আসার পরে আল্লাহর হাবিব যখন মায়ের উদর থেকে জমিনে আসলেন, মা আমিনা বলেন, আমার ঘরটা ছিল অন্ধকার, কোনো বাতি ছিল না, 9 দিন 9 রাত্রি। এমন একটি সময় আমি পৃথিবীর মধ্যে আমি আগমন করলাম। মা আমিনা বলেন, আল্লাহর হাবিব এমন সময় পৃথিবীর মধ্যে আসলেন, আল্লাহর হাবিবের নূরের ঝলকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলো আলম আছে, যতগুলো জগৎ আছে, সমস্ত জগৎগুলি আলোকিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত খাজা খিজির ইসলামের কাছে সাগরের মাছগুলো আসলেন, সাগরের মাছগুলি
হযরত খাজা খিজির সালামের কাছে এসে বললেন, হে খাজা খিজির, আপনার কাছে আমরা বলতে চাই, সাগরের গভীর তলদেশে এমন কিছু প্রাণী আছে, এমন কিছু জগৎ আছে, এমন কিছু গুহা আছে যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার, কিছু দেখা যায় না। ও আল্লাহর নবী, হে খিজির সালাম, হঠাৎ করে আমরা কিছুক্ষণ আগে দেখতে পাইলাম সাগরের গভীর তলদেশের গুহাগুলি হঠাৎ করে আলোকিত হয়ে গেছে, তার কারণ কি? হযরত খিজির সালাম বললেন, হে মাছগুলি, তোমরা জানো না এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আনুষ্ঠানিকভাবে তাশরীফ এনেছেন মাত্র। আল্লাহর নবী চেহারা মুবারকের জনকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অন্ধকার গুহা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মর্যাদা এত বেশি ছিল যে সমস্ত তাওরাত, জাবুর, ইনজিল 104 খানা আসমানি কিতাবের মধ্যে প্রত্যেকটি আসমানি কিতাবের মধ্যে আমার নবীর সর্বোচ্চ প্রশংসা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, ঈসা নবী কান্না বন্ধ হয় না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈসা নবী গো, আপনি কেন কাঁদছেন? আপনার এত চোখে পানি কেন? ঈসা নবী বলেন, হে জিবরাইল, আপনার দরবারে আমি বলতে চাই, আমি কেন কাঁদি? যিনি আপনাকে পাঠিয়েছেন তিনি আপনার চাইতে বেশি জানেন। জিবরাইল বলেন, হুজুর, এরপর আমি জানতে চাই কেন আপনি কাঁদেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল রে, আমি ইনজিল শরীফ থেকে পাঠ করে আমি বুঝতে পারলাম আখিরি জামানার নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। ও জিবরাইল রে, আমার আল্লাহ পাকের কাছে আমার ফরিয়াদ, যদি আমি ঈসা নবী না হইয়া আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা দান করতাম, নিজকে অনেক ভাগ্যবান মনে করতাম। যখন আল্লাহু আকবার, জিবরাইল আমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আপনার নবী ঈসা নবী দুনিয়ার কোন সম্পদের জন্য কাঁদে না, অন্য কিছুর জন্য কাঁদে না, তার ফরিয়াদ হচ্ছে তিনি আখিরি জামানার উম্মত হতে চায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা নবী, তোমার ফরিয়াদ আমি কবুল করে নিলাম। দুনিয়া থেকে একটা সময় আসবে, আমি আল্লাহ পাক তোমাকে আসমানে নিয়ে আসবো, এবং কিয়ামতের আগে এই পৃথিবীর মধ্যে আর তুমি আসবে, আমার নবীর উম্মতের মর্যাদা লাভ করবে। যেরকম আল্লাহু আকবার। ঈসা নবী নবুয়ত থেকে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার মর্যাদাটাকে অনেক বেশি ভাগ্যবান মনে করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা কিন্তু সেটা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, তাফসীরে বাইদাবীর মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এর তাফসীরের মধ্যে বলেছেন, হে পৃথিবীর মানুষ, হে নবীর উম্মতেরা, তোমরা জেনে রেখো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক যত নবী পাঠিয়েছি,
ওই নবীদের যত উম্মত ছিল তাদের যে মর্তবা দেওয়া হয়েছে, কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের মর্যাদা সব চাইতে আমি বেশি করে বাড়িয়ে দিলাম। যখন আল্লাহু আকবার। এই কারণে হাদিস শরীফে বলা হয়েছে কালকে আমাদের ময়দানে সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি বের হয়ে যাবে, মানুষের রক্ত মাংসগুলি খসে পড়ে যাবে, মানুষের ঘামের সাগরের মধ্যে সাঁতার দিতে থাকবে। ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, সমস্ত নবীরা কাঁদবে। এমন কঠিন বিপদ হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর উম্মত, এ আমার হাবিবের উম্মতেরা, তোমরা জেনে রেখো ওই দিনকে ভয় করো, ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন মানুষ একজন আর একজনকে পরিচয় দেবে না, পিতা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, মা তার ছেলেকে পরিচয় দেবে না। এমন কঠিন বিপদ আসবে। ওই দিনকে ভয় করো, সেদিন কোনো সাহায্য পাবে না। আমি আল্লাহ পাক ছাড়া সেদিন তোমাদের কোনো উপায় থাকবে না। ওই কঠিন বিপদের দিনে সমস্ত নবীরা পাগল হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। আল্লাহ দরবারে ইয়া নফসি বলে কাঁদবে। সকলে বলবে ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানের কষ্ট আর সহ্য হয় না। ও রব্বুল আলামিন, আপনি হিসাব নিকাশ শুরু করে দিন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন সমস্ত নবীরা বেকুল হয়ে যাবে। ও আয়েশা, এত কঠিন বিপদ হবে যে কোন মানুষের পরনের মধ্যে কোনো বস্ত্র থাকবে না। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত উম্মতের মা, কিয়ামতের দিন আমার পরনে বস্ত্র থাকবে কিনা? আল্লাহ হাবিব বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে তুমি আয়েশার পরনেও কোনো বস্ত্র থাকবে না। আমাদের আয়েশা কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, আমি আয়েশার পরনে বস্ত্র থাকবে না, এটা কেমন করে হয়? আল্লাহ হাবিব চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও আল্লাহর কসম খেয়ে বলি আয়েশা রে, ও আয়েশা, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে যে, এত বিপদ হবে যে তোমার পরনে বস্ত্র আছে কি নাই তুমি আয়েশা সেদিন বলতে পারবে না। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলি আয়েশা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, সমস্ত নবীরা যাবে। হে আদম নবী, হে আমাদের বাবা আদম, হাসরের ময়দানে আর কষ্ট সহ্য হয় না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমরা যাতে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। আদম সফিউল্লাহ বললেন, তোমরা কোথায় এসেছো? আজকে কিয়ামতের ময়দানে আমি আদম নিজের জন্য বড় পেরেশান আছি, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। তোমরা সকলে নূহ আলাইহিস সালামের দরবারে চলে যাও। সমস্ত মানুষগুলি নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হবে। নূহ আলাইহিস সালাম বলবে, আজকে সুপারিশ করার মতো আমাদের কোনো ক্ষমতা নেই, তোমরা সকলেই মূসা কালিমুল্লাহর কাছে যাও। মূসা কালিমুল্লাহ বলবেন, আমার কোনো ক্ষমতা নেই আজকে সুপারিশ করার,
সকলেই তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। সে জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, জাতির পিতা তিনি সুপারিশ করতে পারেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সমস্ত মানুষগুলি যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমার কাছে কিছুই নাই, তোমরা সকলে ঈসা ইবনে মারিয়ামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন আজকে আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতা নেই। ও হাসরবাসীরা, ও সমস্ত নবীরা, ও নবীর উম্মতেরা, দলে দলে তোমরা দয়াল নবীর কাছে যাও। উম্মতের কান্ডারি দোজাহানের নবী রহমতুল লিল আলামিন আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হও। আজকে এই দিন দয়াল নবী ছাড়া সুপারিশ করার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। যখন আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা, একটু জোরে শুনে লা ইলাহা। মাদ্রাসার মধ্যে হাটে বাজারে যারা আছেন সকলকে মাহফিল আসার জন্য অনুরোধ করতেছি, মহব্বতে জোরে শুনে করেন লা ইলাহা। লা ইলাহা لا إله حسبي ربي